3 দিন নাচের টিচার থাকি আমি। বিয়ের পরেও আমি আসলে ওর ভালোবাসাটা ভুলতে পারি না। ওকে প্রচণ্ড ভালোবাসি, একটা পরকীয়ার মধ্যেই জড়িয়ে পড়ি। তারপরে আসলে অনেক বড় মাইরটাই খাই। পরকীয়াটা আসলে পরিণাম ভালো হয় না। আপনাদের বিনোদন দিয়ে বেড়াই সবসময়, আমাদের কাজটাই বিনোদনের। আপনারা যদি আমাদের কোনো ঘটনার কারণে একজনের জন্য সবাইকে যদি দোষারোপ করেন, সেই জিনিসটা খুবই কষ্টকর হয়ে যায়। আমি একজন বিনোদন কর্মী হিসেবে সেটাই আশা করব। আপনারা সব কিছু একটু বিচার বিবেচনা করেই দৃষ্টিভঙ্গিটা একটু পাল্টাবেন, একটু ভালোভাবে দেখার চেষ্টা করবেন। এটা আসলে সম্পূর্ণ বিচারাধীন একটা প্রক্রিয়া আছে, সেজন্য এই বিষয়ে আমি কোনো মন্তব্যই করতে চাই না। এটা ওনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার এবং এই জিনিসটা যেহেতু এখনও বিচারাধীন আছে, প্রক্রিয়াধীন আছে, এই বিষয়ে আমার আসলে কোনো মতামত দেওয়া উচিত হবে না। আর এই জিনিসটা আসলে এক এক পক্ষের এক এক রকম কথা শোনা যাচ্ছে। এই জিনিসগুলি আমি মনে করি যে আইনি প্রক্রিয়াতেই সমাধান হোক, তারপরে আমরা দেখব। তবে সুষ্ঠু বিচার কামনা করি। এভারেজ আসলাম এবং সিকান্দার বক্স, এই দুটো নাটক আমার জীবনে, আমার অভিনয় জীবনের একটা বড় বিশাল বড় মাইল ফলক। আমাকে এখনও পর্যন্ত আমি এত শত শত নাটক করে ফেলেছি আলহামদুলিল্লাহ, কিন্তু তারপরেও আমাকে এই সিকান্দার বক্স, এভারেজ আসলাম এবং আমার প্রথম নাটক 69 এগুলির কথাই বারবার দর্শক আমাকে বলে। এটা আমার ভীষণ ভালো লাগে। আর এখন যেটা হচ্ছে যে কাজগুলি হচ্ছে, এখন অনেক অনেক কাজ হচ্ছে, বিভিন্ন চ্যানেল, বিভিন্ন ইউটিউবে যায়, তো সব কাজ হয়তো সবার নজরে পড়ে না। তবে এবার ঈদেও বেশ কয়েকটা ভালো ভালো কাজ করেছি, আসবে এর মধ্যে। আর আমার এর মধ্যে নিলয় ভাইয়ের সাথে বেশ কয়েকটা খুব ভালো ভালো নাটক গিয়েছে, মিলিয়ন মিলিয়ন ভিউ হয়েছে। মুদির দোকানদার বলে একটা নাটক ছিল মুহিন খান পরিচালনায়, বাজবোনা বলে আরেকটি নাটক, এইগুলো নিলয় ভাইয়ের সাথে এবং মুহিন খান পরিচালিত। এই নাটকগুলি খুবই ভালো, দর্শকের রেসপন্সও খুব ভালো ছিল, আমার চরিত্রও খুব ভালো ছিল। এটা আমার জীবনের প্রথম অভিনেতা নাটক, মুস্তাফা সরোয়ার ফারুকী পরিচালিত 69 ধারাবাহিক নাটক। এই নাটকে 3 দিন নাচের টিচার থাকি আমি। আসলে নাচের টিচার থাকি না, আমরা দুজনই বন্ধুর মতোই থাকি, কিন্তু ওকে আমি আগ্রহ দিয়েই একে নাচ শিখাই যে ওর কাছাকাছি থাকার জন্য। তো এর মধ্যে ওর আবার বিয়ে হয়ে যায়। বিয়ের পরেও আমি আসলে ওর ভালোবাসাটা ভুলতে পারি না। ওকে প্রচণ্ড ভালোবাসি, একটা পরকীয়ার মধ্যেই জড়িয়ে পড়ি। মানে ভালোবাসাটা তো আসলে সীমাহীন, বাধাহীন আমার। ওর বিয়ের পরে ও শ্বশুরবাড়িতে আমি যাই, নাচ শেখানোর সিলাই ও যেন কাছাকাছি থাকতে পারি, এভাবে যাই। কিন্তু তারপরে আসলে অনেক বড় মাইরটাই খাই। পরকীয়াটা আসলে পরিণাম ভালো হয় না। আমি নাটকের মধ্যে অনেক বেশি মাইর খাই। আশুতোষ সুজন পরিচালিত রাস্তা ধারাবাহিক নাটক, সেখানে প্রভার বিপরীতে আমি নায়ক হিসেবে কাজ করেছিলাম। তো সেই নাটকটাও খুবই মজার ছিল, যে আমি প্রভার প্রতি খুবই আসক্ত ছিলাম, ওকে ভালোবাসতাম। কিন্তু প্রভা আবার আরেকজনকে ভালোবাসতো। ও যে আরেকটা মাস্তানের সাথে ওর পরিচয় হয়েছিল, সেই মাস্তান আমাকে একদম এমন মাইর দেয় এবং সত্যি সত্যি নাটকের মধ্যে আমার মাথা ন্যাড়া করে দেয় আমাকে ধরে। এটা তো আসলে সম্পূর্ণ নাটকের মধ্যে এটা তো হয় যে প্রেম ভালোবাসাতে একটু কিছু গিফট নিয়ে, গিফট আদান প্রদান, একটু ভালোবাসার কথা বলা, এইরকমই ছিল আর কি।